গত দুদিন আগে বোধহয় একটা ভিডিও করেছিলাম গণভোট নিয়ে ইউনূস সরকার কোনো অধ্যাদেশ জারি করে নাই কেন, এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি বা লাস্ট কয়েকদিনে করেছি বোধহয় এক দুইটা। আজকের ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ গণভোট অধ্যাদেশ 2025 বলে এর খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অর্থাৎ এই প্রথম গণভোট করা যাবে কি যাবে না এই নিয়ে একটা লিগ্যাল বেসিস তৈরি হতে যাচ্ছে, পূর্ণ না, নীতিগত কেবলমাত্র, অর্থাৎ ডিটেল আউটটা ওর ভিতরে নাই। মানে এখন এই অধ্যাদেশটা রাত্রির মধ্যেই হয়তো হয়ে যাবে, আপনার গেজেট হয়ে যাবে। গেজেট হয়ে গেলে এটা সরকারি আইন। এখন গেজেট হয়ে গেলে এবার এটা দেখে ইলেকশন কমিশনার বলবে আমি বুঝছি, আমাকে এখন একটা গণভোট আয়োজন করতে হবে। এই হলো লিগ্যাল ইমপ্লিকেশন। একদিন যেমন আমাদের ইসি ইলেকশন কমিশনার বলে বেড়াচ্ছিল যে এটা নিয়ে তো আমি কোনো আদেশ পাইনি, কেমনি কাজ শুরু করব। তো এখন থেকে আজকে রাত্রের গেজেটটা হয়ে যাওয়ার পর থেকে নির্বাচন কমিশনার বলবে যে ইয়াস আমরা গেজেট পাইছি, হয়তো বলবে যে আরো ডিটেল আমরা ওয়েট করতেছি সরকারের আদেশের ব্যাপারে। এখন সে আরো ডিটেলটা কি আসলে, এইখানে হচ্ছে গন্ডগোলের জায়গাটা। আরো ডিটেল মানে অলরেডি ইউনূস সাহেব যেটা করে বসছে, উনি গণভোটটা কি নিয়ে হবে তা মোটামুটি এস্টাবলিশ করেছেন, কিন্তু যেটা করতে যে প্যাঁচ বাঁধায় ফেলাইছে, খুব সম্ভবত প্যাঁচ না বাঁধানো ছাড়া তার উপায় ছিল না, অথবা যেচেই করেছেন, যে কোনো কারণে হোক এটা হয়েছে। সেটা হলো গণভোট মানে আইদার একটা ভোটার হ্যাঁ ভোট দিবে নাহলে না ভোট দিবে। এখন প্রশ্নের ভিতরে যদি জবরদস্তিতে লুকানো থাকে 4টে প্রশ্ন দিয়া দাবি করা হয় এটা একটাই প্রশ্ন, লাভ নাই তো। আপনি যখনই 4টা আলাদা আলাদা পয়েন্ট দিয়েছেন, মানে হলো যে ভোটার তাকে হয় 4টাতেই হ্যাঁ দিতে হবে আর নাহলে 4টাতেই না দিতে হবে। ওর হ্যাঁ ভোট দেওয়া বা না ভোট দেওয়ার মানে হয়ে যাবে এরকম, না চাইলেও হবে। এখন বাস্তবের লোকটা হয়তো ওই 4টার মধ্যে একটা কেবল হ্যাঁ দিতে চায়, বাকি 3টাই না দিতে চায়। দিতে চাইলেও এটা ভোট দেওয়া যাবে না। এখন মনে করেন এই রেজাল্টটা বেড়ে গেল যখন, তখন বিএনপি দাবি করছে আমরা জিতছি, তার প্রতিপক্ষ যারা তারা বলবে না আমরা জিতছি। সে বলবে যে না, এই যারা যতগুলা, যেমন বিএনপি অলরেডি হ্যাঁ পক্ষের লোক, এটা তারা ঘোষণা করে দিয়েছে। এখন ধরেন যে বিএনপি বলবে যে আমি তো হ্যাঁ পক্ষে, সো দেখেন হ্যাঁ ভিতরে এগুলো আছে, আমার ভোটার আমাকে ভোট দিয়েছে। আর যারা নাই তারা বলবেন না, ওই যে ওর ভিতরে যেগুলো বাকিতে 3টা পয়েন্ট ছিল ওগুলো তো না দিচ্ছে, এর ফলে আমরা জিতছি। বুঝতে পারতেছেন এটা নিয়ে গন্ডগোলটা কি তৈরি হবে। অথবা সত্যি সত্যি একটা ভোটার হয়তো গিয়ে ওই 4টাতে না 2টাতে হ্যাঁ 2টাতে না দিতে চাইছিল, তো আবার বিএনপির সমর্থক ফলে 4টাতে হ্যাঁ দিয়ে আসছে, মানে একটা টিকে হ্যাঁ দিয়ে আসছে। তার মানে হয়ে গেছে ও 4টাতে হ্যাঁ দিচ্ছে, কিন্তু আসলে তো সে দিতে চায় না। এই যে জটিলতাগুলা, এই জটিলতাগুলোর জন্য এই গণভোট করা আর না করার সমান হয়ে গেছে। মানে করলেও এখান থেকে কিছু সিদ্ধান্তে আসা যাবে না। এই কারণে এই তিনটা পার্টি, বিএনপি, জামাত এবং এনসিপি, 3জনাই এই প্রবলেমের কথাটা তুলে ধরে বলেছে যে এইভাবে তো গণভোট হতে পারবে না। সবচেয়ে বেশি এবং শেষে আপত্তি তুলেছে বিএনপি, যদিও অনেকে বলে যে বিএনপির ইচ্ছা আছে এই প্রশ্নগুলো তুলে গণভোট জিনিসটাকে বাতিল করে দিতে, কারণ শুরু থেকেই বিএনপি চায় নাই যে গণভোট বলে কিছু আলাদা থাক। এনিওয়ে, কিন্তু এই জায়গায় সবাই 3জনাই এটার আপত্তি করেছে, এটা প্রতিষ্ঠা হয়ে গেছে। কিন্তু এসব সত্য গতকাল পর্যন্ত ইউনূস সাহেবের যে ফেসবুক ওয়েবসাইট আছে সেখানে দেখা গেছে যে উনি তারপরেও ওই 4টা গণভোটের 4টাতে ভোট হচ্ছে, ভোট হবে একটাই, হ্যাঁ অথবা না, এই প্রশ্নটা উনি আরেকবার উস্কাইছে। ওটাই ভালো করে মানুষ যেন পড়ে তার ব্যবস্থা করছে। মানে হলো এটা নিয়ে যে আপত্তিগুলা করতেছে পলিটিক্যাল পার্টিগুলা, সেটাকে উনি আমল করতেছেন না। আর যদি আমল করেই থাকেন তাহলে এটা ব্যাখ্যাটা উনি পাবলিকলি দেখ, কাউকে দিয়ে দেওয়া, তাহলে আমরা বুঝি যে ওনার আর্গুমেন্টটা কি। 3টা রাজনৈতিক দল যে আপত্তিগুলা তুলতেছে এবং যেটা বাস্তব আসলে সেই আপত্তির বিরুদ্ধে ওনার বক্তব্য কি সেটা তো উনি বলতেছেন না। ওকে, তাহলে এইটাই হলো নীতিগত একমত হওয়ার পরেও গণভোট হওয়ার ক্ষেত্রে এটা হলো সবচেয়ে বড় বাধা।
এই বাধাটা এখন ওই যে মৌচাকে ঢিল দেওয়া হয়ে গেল। যেহেতু এখন গণভোটের অধ্যাদেশটা হয়ে গেছে, ফলে গণভোটটা কি নিয়ে হবে, ওই 4 প্রশ্নের উপর গণভোট কেমনে হবে, এইসব প্রশ্নগুলো সামনে চলে আসবে। ফলে পাবলিক আসলে কোন দিকে ভোট দিতেছে, কোন দিকে দিয়ে হালাইবো, এই গন্ডগোলের প্রসঙ্গটা সবচেয়ে সামনে চলে আসবে। এবং এতে করে ইউনূস সাহেব আবার যদি গণভোটের এই 4টা নাম প্রশ্ন বদলাইতে হয়, তাহলে উনি আবার কি আরেকটা প্যান্ডোরার বাক্স খুলবেন, মানে আনওয়ান্টেড ঝামেলার ভিতরে পড়ে যাবেন, এর সম্ভাবনা আছে। তো যেটাই হোক না কেন, সার কথা হচ্ছে আমরা একটা বিরাট ধরনের ফাঁদে পড়তে যাচ্ছি, এটাও সত্য। গণভোটের আদেশটা জারি হওয়ার পরে যদি না আমরা এই 4 প্রশ্নকে বদলায় একটা প্রশ্ন না আনতে পারি, প্রশ্ন একটাই করতে হবে। এটা একটাই প্রশ্ন না হলে গণভোট করা যায় না, এটা হচ্ছে বটম লাইন। এখন এই জিনিসটাকে আমরা আমাদের স্বার্থ মাখানোর মানে মেটানোর জন্য জবরদস্তিতে 4 ভাগ করলে সলিউশন হয় নাই, এতে প্রসঙ্গটা আরো জটিল হয়েছে, এটা মূল কথা। এনিওয়ে, দেখা যাক, আমাদেরকে আরো ওয়েট করতে হবে। থ্যাংক ইউ।